আজ বানাবো নিরামিষ একটি পদ, ধোকার ডালনা। এটা সম্পূর্ণ হোমমেড। আমি বাইরে থেকে কোনো মিক্স পাউডার এনে বানাই না। আমি সবসময় বাড়িতে নিজে হাতেই বানাতে এটা পছন্দ করি। নিজে হাতে বানাতে খুব ভালো লাগে। এই ধোকার ডালনাটা আমার বাড়িতে সবাই খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই। তাই আমি দোকান থেকে আর এনে মিক্স পাউডারটা এনে করি না। আমি নিজে হাতে এটাকে বানাই, বাড়িতে বানিয়ে তারপরে রান্না করি। আমার এই ধোকার ডালনাটা খুব ভালো লাগে। চলো দেখে নেই কীভাবে বানালাম। কাল রাতে 1 কাপ ছোলার ডাল আর 1 কাপ মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি রাত্রিবেলা ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই কারণে সকালবেলা তাহলে আমার করতে সুবিধা হবে। ডালটা বেশ খুব সুন্দর এখানে ভিজে গেছে, ভালো ফুলে উঠেছে। এবার আমি মিক্সির মধ্যে ছোলার ডাল আর মটর ডাল, তার সাথে একটু টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা একসঙ্গে নিয়ে পেস্ট করে নেব। ডালের পেস্টটা খুব স্মুথ করে নেব। ডালের পেস্টটা এখানে খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেলে সাদা জিরে ফোড়ন আর একটু হিং ফোড়ন দেব, জেকের হিং। আমি তো জেকের মশলা খুব পছন্দ করি, তোমরা সবাই জানো, এর আগেও আমার রান্নার ভিডিওতে দেখেছো। তো হিং দেওয়ার পরে আমি ডালের পেস্টটা ভালো করে কড়াইতে নিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে এটা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত নিচে না লেগে যায়। দেখতে হবে আবার যেন না পুড়ে যায়। এরপরে আমি হলুদ, এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, স্বাদ মতন মিষ্টি আমি দিয়ে দেবো। আর কেউ যদি চাও যে লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করবে তো লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করিনি। এবারে ডালটাকে ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নিয়ে করে নেব, থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে আগে থেকেই আমি একটু সাদা তেল মাখিয়ে রেখেছি যাতে ডালের মিশ্রণটা যখন দেব কাটার সময় সুবিধা হয়। খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটাকে আমি কাজু বরফির আকারে কেটে নিয়েছি। একটাও শেপটা আমি কাজু বরফির আকারে দিয়েছি, একটাও কিন্তু বড়া ভাঙেনি, খুব সুন্দরভাবেই কেটেছি। আর একটাও এদিক ওদিক একটু হয়নি, খুব সুন্দরভাবে জমাটো বেঁধেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি ডালের বড়াগুলো একটা একটা করে ভেজে নেব, লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। দেখতে হবে আবার যেন না ভেঙে যায়, ভেঙে গেলেই তখন আবার ভালো লাগবে না। তো এই লাল লাল করে ভেজে নিয়েছি ডালের বড়াগুলো। এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে তুলে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। যেহেতু নিরামিষ, আদা কাঁচা লঙ্কা ছাড়া তার অন্য কিছু যাবে না। আর আমি একটা মশলা তৈরি করে রেখেছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, একটু নুন, সামান্য জলের মধ্যে গুলে রেখে দিয়েছি। ওই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আদাটা ভাজা হয়ে গেলে ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছি, টক দই দিয়ে দেবো। আমি এখানে টমেটোটা ব্যবহার করিনি, টক দইটা ব্যবহার করেছি। অল্প টক দই দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবার আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা যে যেরকম খায়, একটু ঝোল যে রাখতে চাইবে সে একটু বেশিই দেবে। তো আমি এখানে এতটুকুই জল দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আলুটা না সেদ্ধ হয়। আলু সেদ্ধ হয়ে গেছে বলে আমি এখানে বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব, তাহলেই ধোকার ডালনা আমার রেডি হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ঘি আর গরম মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমার ধোকার ডালনা রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।